প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে আমন্ত্রণ আমার সাথে। আমরা দ্বিতীয় অধ্যায়ের ৭ম ক্লাসে গ্রাফ নিয়ে কথা বলেছি তোমাদের। গ্রাফটা একটু জটিল, প্র্যাকটিস না করলে ভালো করে বোঝা মুশকিল। আমি ৭ম ক্লাসে ডিটেলস বুঝিয়ে দিয়েছি, তারপরে যাদের বুঝতে অসুবিধা হয় তাদের জন্য আরেকটি রিকভারি ক্লাস দিচ্ছি এখন। এটা ৭ম ক্লাসের যাদের কিছু বুঝতে অসুবিধা আছে তারা এই ক্লাসটা করলে গ্রাফ সম্পর্কে আরো ভালোভাবে তোমাদের আয়ত্তে আসবে। চলো তাহলে গ্রাফের ক্লাসটা যাদের অসুবিধা আছে তারা আরেকবার করি, কেমন? তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি গ্রাফ এবং একটি ডাটা রয়েছে। এই ডাটা অনুসারে গ্রাফ সেট করা হয়েছে। তোমরা নিশ্চয়ই জানো গ্রাফের দুটো অক্ষ থাকে। এখানে ভূমির সমান্তরাল অক্ষটাকে এক্স অক্ষ বলে, আর ভূমির সাথে লম্বভাবে অক্ষটাকে ওয়াই অক্ষ বলে। এখানে সময়কে এক্স অক্ষে নেওয়া হয়েছে, টাইমকে এক্স অক্ষে নেওয়া হয়েছে এবং দূরত্বকে ওয়াই অক্ষে নেওয়া হয়েছে। আচ্ছা, দেখো সময় 1 2 0 1 2 3 4 5 0 1 2 3 4 5 এই পর্যন্ত। আর দূরত্বটা দেখো 0 1 4 9 16 25। এখানে 0 থেকে 25, 0 থেকে 25 এটা লাস্টে 30 ধরছি কেন? কারণ প্রতি 5 গড়কে 10 করে ধরছে, প্রতি 5 গড়কে 10, তার মানে এক গড় কত? 2 2 4 6 8 10। এখানে আবার 5 গড়কে 10, এখানে 5 গড়কে 10, এইভাবে নেওয়া হয়েছে। এবং ডাটা বসানোর ফলে সবগুলো পয়েন্ট, কয়টা পয়েন্ট? 1 2 3 4 5 6টা পয়েন্ট। দেখো 1 2 3 4 5 6টা পয়েন্ট বসানো হয়েছে এবং পয়েন্টগুলো পরস্পর সংযুক্ত করার পরে একটি কার্ভ তৈরি হয়েছে, একটি বক্ররেখা তৈরি হয়েছে। এবং বক্ররেখাটা খুব স্মুথ বক্ররেখা, মানে হাতে টেনে এটাকে স্মুথ করে দেওয়া হয়েছে। এই হচ্ছে গ্রাফের অংশটা। এখন আমরা একটু এখানে দেখো, এই জায়গাতে দেখো, আমরা 0 থেকে 5 সেকেন্ডের ভিতর যে কোনো সময়ের জন্য দূরত্বটি বের করতে পারবো। আমাদের যে তথ্যটা দেওয়া আছে, এখানে যে তথ্যটা আমরা একটু নেই আবার। তথ্যটা হচ্ছে নির্দিষ্ট সময় 1 থেকে 5 সেকেন্ড পর্যন্ত যে দূরত্ব অতিক্রম করছে সবগুলো রাউন্ড ফিগারে। 0 তে 0, 1 এ 1, 2 তে 5, 3 তে 9, 4 এ 16, 5 এ 25। কিন্তু যদি 3.5 যদি হয় তখন দূরত্বটা কত হবে? কিংবা যদি 2.5 হয় তখন দূরত্বটা কত হবে? এটা কিন্তু এখানে নাই, কিন্তু এই বিষয়টা আমরা এই গ্রাফ থেকে কিন্তু বের করে নিতে পারবো। বুঝতে, এটা তোমার যে কেমন করে গ্রাফ থেকে দূরত্বটা বের করা যাবে সেটা আমরা দেখবো আর কি। সেটা আমরা কিভাবে বের করা যায় সেটা আমরা দেখবো। তোমরা দুইটা গ্রাফই দেখতে পাচ্ছ। এবার দেখো দুইটা গ্রাফ, আশা করি তোমরা দুইটা পেজই দেখতে পাচ্ছ। আমি পাশাপাশি রাখার চেষ্টা করছি, পাশাপাশি রাখা হয়ে গেল। এবার দেখো আমরা 0 থেকে 5 সেকেন্ডের ভিতর, কোনটা? এই যে 0 থেকে 5 সেকেন্ডের ভিতর, এখানে 5 সেকেন্ড তোমরা দেখতে পাচ্ছ, এখানে 5 সেকেন্ড। 0 থেকে 5 সেকেন্ড পর্যন্ত আমরা যে কোনো সময়ের জন্য 1 সেকেন্ড, 1.5 সেকেন্ড, 1.5 সেকেন্ড, 1.7 সেকেন্ড, 1.9 সেকেন্ড বা 2.2 সেকেন্ড, এটা কিন্তু সময়। এই সময়ের জন্য কতটুকু দূরত্ব গেলে এটা আমরা বের করে নিতে পারি। যেমন এটা 1 সেকেন্ড, এটা কত? 2 সেকেন্ড। তাহলে এখান থেকে এই পর্যন্ত, এখানে 1 সেকেন্ড, এর ভিতরে কত ফ্র্যাকশন আছে? যে কোনো সময় দূরত্ব বের করতে পারবো। আচ্ছা, যেমন 2.5 সেকেন্ডে বস্তুর দূরত্ব 6.25 এর কাছাকাছি। 2.5 সেকেন্ড, 2.5 সেকেন্ড কোথায়? 1 2 এর 2 সেকেন্ড, আর এটার মাঝামাঝি হচ্ছে 2.5 সেকেন্ড। এখানে কতটুকু দূরত্ব গেল এটা আমরা বের করতে পারবো। আচ্ছা, কিভাবে পাবো? আমাদের কাছে যদি সময় এবং দূরত্বের একটি লেখচিত্র থাকে তাহলে সেখান থেকে আমরা খুব সহজে বস্তুটি বেগ বের করতে পারবো। কারণ বেগ মানে কি? বেগ কেমনি বের করে? দূরত্বের পরিবর্তন বাই সময়ের পরিবর্তন। দূরত্বের পরিবর্তন বাই সময়ের পরিবর্তন। বেগ হচ্ছে অবস্থানের পরিবর্তনের হার। দেখো অবস্থানের পরিবর্তন হলো, আগে একটা বস্তু কোথায় ছিল, মনে করো এখানে ছিল, লাস্ট কোথায় আসলো? এখানে আসলো। এখান থেকে এখানে এই যে পরিবর্তনটা হলো, এই পরিবর্তনের হার। হার মানে কি? নিচে সময়, টাইম দিয়ে ভাগ করতে হবে। দূরত্বের পরিবর্তনটাকে সময় দিয়ে ভাগ করলে সময়ের কি পরিবর্তন, এটা দ্বারা ভাগ করলে কিন্তু বেগটা পাওয়া যাবে। এবং এখানে একটা দিক থাকতে হবে, একটা দিক কিন্তু দিতে হয়, তাই না? বেগের মধ্যে একটা দিক থাকে, দিকটা দিতে হয়। আচ্ছা ঠিক আছে, আমরা একটু দেখে নেবো এখন তাহলে। এবার দেখো আমি লেখচিত্রে দেখতে পাই 0 থেকে 1 সেকেন্ডে, 0 থেকে 1 সেকেন্ডে 0 মিটার থেকে
1 মিটার দূরত্ব অতিক্রম করছে। এখানে যদি পুরা যেত তাহলে 2 হতো, কিন্তু এটা অর্ধেক, এই জন্য 1 মিটার দূরত্ব অতিক্রম করছে। কারেন্টটা 1 গড় মানে কিন্তু 2 মিটার, 1 গড় 1 মিটার দূরত্ব অতিক্রম করেছে। কাজে এই সময় গড়বেগটা কত? ভি ইজ ইকুয়াল টু গ্যাসে কত 1, উপরে দূরত্বের পরিবর্তন, আগে 0 ছিল, 0 থেকে 1, 0 থেকে মানে 1, তাহলে 1 মাইনাস 0, আর সময় কত? 1 সেকেন্ড, তাহলে 1 মিটার পার সেকেন্ড। আমরা আরেকটা দেখি, আবার গড়বেগটি 0 থেকে 1 সেকেন্ড সময়ের মাঝামাঝি 0.5 সেকেন্ড বরাবর বসাতে পারি। একইভাবে 1 থেকে 2 সেকেন্ডের ভিতরকার গড়বেগ হচ্ছে 1 থেকে 2 সেকেন্ড, এই যে 1 থেকে 2 সেকেন্ড, এটা 1 সেকেন্ড আর এটা হলো 2 সেকেন্ড। এটার মধ্যে ব্যাঘাতি দূরত্বের পরিবর্তন দেখো, এখানে এই যে ডাটাটা দেখো, এখানে কত? এখানে হলো আমরা ফার্স্ট উপরে কি লিখবো? উপরে দূরত্ব লিখবো। দূরত্ব এখানে কত? 4 মিটার। 4 মিটার কেমনে? এই যে 1 গড় মানে 2, 2 2 4, 4 মিটার বিয়োগ এই যে এখানে কত? এখানে 1 মিটার না? আমরা এই 1 থেকে 2 পর্যন্ত এর মধ্যে গড়বেগটা কত? এর মধ্যে গড়বেগ বলা হচ্ছে কারণ বস্তুটি তো সবসময় একই বেগে যায়নি, কখনো আসছে কখনো জোরে চলেছে, এই জন্য গড়বেগ বলা হচ্ছে। তাহলে এটা হলো 4 মিটার আর এটা হলো কত? 1 মিটার। তাহলে 4 বিয়োগ 1 দূরত্বের পরিবর্তন, আর সময়ের পরিবর্তন কত? 2 মাইনাস 1, এখানে 2 সেকেন্ড আর এখানে 1 সেকেন্ড। তাহলে ভাগ করলে কত আসে? 3 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে তোমার গড়বেগটা হচ্ছে 3 মিটার পার সেকেন্ড। এই ব্যাগটি একটি উপাত্ত হিসেবে 1 থেকে 2 সেকেন্ডের মাঝামাঝি, এই ব্যাগটা 1 থেকে 2 সেকেন্ডের মাঝামাঝি, এই ব্যাগটা 3 মিটার পার সেকেন্ড। সবসময় এই বেগে চলা নাই, গড় বেগ কিন্তু কখনো এর চেয়ে বেশি কখনো এর চেয়ে কম, কিন্তু গড়ে 3 মিটার পার সেকেন্ড। এই ব্যাগটা 1.5 সেকেন্ড বরাবর বসাতে পারি। 1.5 সেকেন্ড কোথায়? এখানে মাঝামাঝি, এই যে এই জায়গায় মাঝামাঝি বসানো যাবে, এই যে এখানে বসাতে পারি আমরা। একইভাবে আমরা দেখতে পাই 2 এবং 3 এর মাঝখানে গড়বেগ, 2 এবং 3 এর মাঝখানে গড়বেগ। তাহলে এই দূরত্ব, এই যে এটা মাইনাস, তো এটা থেকে এটা বিয়োগ করে আর সময়ের পরিবর্তনে তাহলে 5 মিটার পার সেকেন্ড আসবে। তোমরা করে দেখতে পারো একইভাবে। এই দূরত্বটা আর এই দূরত্বটা বিয়োগ দাও, বিয়োগ দিয়ে তা এখানে সময়ের পরিবর্তন 1 হবে, এখানে হবে সময় কত? 3 মাইনাস 2, তাহলে 1 হবে নিচে। আর উপরে উপরে এই যে এখানে 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 কত? এই জায়গাতে কত? এই যে, আর এটা হলো কত? এটা হচ্ছে 4, এটা হলো 4, তো 10, 10 পরে নাই, 9 পড়ছে। এখানে আমরা ডাটা যদি নেই 9, এটা হচ্ছে 9, 9 মাইনাস 4, 9 মাইনাস 4, এটা হচ্ছে 9, 9 তুমি এই ডাটা থেকে পাবে, হ্যাঁ এই ডাটায় আছে। 9 মাইনাস 4, 9 মাইনাস 4 ডিভাইডেড বাই 3 মাইনাস 2, তাহলে 5 মিটার পার সেকেন্ড আসে। 3 থেকে 4 এর মাঝখানে গড়বেগ, 3 থেকে 4 এর মাঝখানে 16 বিয়োগ 9 মাইনাস 4 মাইনাস 3, 16 থেকে 9 গেলে কত হয়? 7, 7, দেখো 7 মিটার পার সেকেন্ড বুঝছে। 4 এবং 5 এর মাঝখানে গড়বেগ 25 মাইনাস 16 ডিভাইডেড বাই 5 মাইনাস 1, এখানে 9 হবে, বিয়োগ করলে 9 আসে। 9 মিটার পার সেকেন্ড। এই উপাত্ত বিন্দুগুলো গ্রাফ পেপারে দেখতে পাই মোটামুটি একই সরলরেখা গঠন করে। আচ্ছা, আমরা এই তথ্যগুলো যদি বসাই, কত দেখো, এখানে ফার্স্টে হলো 1, তারপরে 3 পেলাম, তারপরে 5 পেলাম। যদি এগুলো লিখি একটু, প্রথমে 1, তারপরে হচ্ছে তারপরে হলো 3, তারপরে হলো 5, তারপরে হচ্ছে 7, তারপরে হচ্ছে 9। এগুলো গেল কি? ব্যাক। এগুলো হচ্ছে ব্যাক। আচ্ছা, আর সময়টা তো ঠিক আছে। তো সময়টাকে যদি আমরা ঠিক রাখি তাহলে আমরা যে গ্রাফটা পাবো সেই গ্রাফে যদি আমরা একটু দেখে আসি, 13579 সময় 1, 0 1 2 3 4 5 7 আছে। আর দূরত্বটা আমরা একটা কাজ করি, এখানে 13579, এই 13579 ইনসার্ট করা যায় এখানে, দেখি। আশা করি এতক্ষণ গ্রাফ নিয়ে তোমাদের 2টা ক্লাস হলো। সপ্তম ক্লাস যেটা, সেখানে গ্রাফের ডিটেলস বলা হয়েছে,
যারা বুঝো নাই তারাই অষ্টম ক্লাসে গ্রাফের সম্পর্কে খুঁটিনাটি সবগুলো আলোচনা হলো। তারপরে বুঝতে অসুবিধা হলে তোমরা জানাতে পারো। আজকে এখানে শেষ করছি। ভালো থাকবে সকলেই। শুভেচ্ছা নিরন্তর পদার্থবিজ্ঞানের জগৎ থেকে।